কিন্তু হাতিয়ার যে ঘটনা, এইটা বিভিন্ন পত্র পত্রিকা বা স্থানীয় পুলিশ প্রশাসন বা জনগণের কাছে থেকে ব্যক্তিগতভাবে আমি যেটা শুনেছি, এটা সম্পূর্ণই বানানো একটি ঘটনা। এবং 1991 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা ওয়াজেদ একটি কথা বলেছিলেন যে আমি বিএনপি সরকারকে একদিনও সুস্থ থাকতে দেব না। এই তারই একটা পুনরাবৃত্তি হচ্ছে হাতিয়ার ঘটনা। এই 11 দলীয় জোট বা জামাতও চাচ্ছে বিএনপির সমস্ত কাজকর্মকে সমালোচিত করা বা কাজকর্মকে দেশের জনসাধারণের পক্ষে যে কাজকর্ম বিএনপি করবে তার ব্যাপারে নানান রকমের ষড়যন্ত্র সৃষ্টি করা হাতিয়ার এই ষড়যন্ত্র আমার ধারণা। কারণ পুলিশ প্রশাসন, বিভিন্ন সাংবাদিকরা, স্থানীয় জনসাধারণ তারা বলছে যে হাতিয়াতে ওই ধর্ষণের কোনো ঘটনা ওই মহিলার সাথে হয় নাই বা বিএনপির লোকজন ওর সাথে জড়িত না। এটা ভোটকেন্দ্রিক কোনো বিষয় না। এটা হলো বিএনপি সরকারকে একটা নানান রকমের অসুস্থ করার একটা পায়তারা। ৩০ দফার কর্মসূচি আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছে। ওই সমস্ত কাজ আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আপনার ওই গুজব কোনো গাটজল খাবে না। কারণ মানুষ ভালো কাজের কাছে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালো কাজের কাছে শেখ হাসিনার 3বার 4বার আপনার ভোট কাইটা প্রধানমন্ত্রী হয়েছে। তা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সমাদৃত হয়েছে, শেখ হাসিনা যদি 100বারও প্রধানমন্ত্রী হয় তাহলে সেই সমাদৃত শেখ হাসিনা হবে না। কাজেই মিথ্যাকে সত্যকে কখনই মিথ্যা দিয়ে ঢাকা যায় না।